হাই, আমি পিয়া। আজকে আমি খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করব। না করলেও করব। আজকে হচ্ছে আমার খুব স্পেশাল একটা ডে। স্পেশাল বলতে হচ্ছে আমার বাবুর 1 বছর হবে। সো আজকে তার একটু সেলিব্রেশন হবে। সো 1 বছর উপলক্ষে আমি আজকে একটা গাউন পরবো, যেটা আমি অ্যাজ ইউজুয়াল পরি না অনুষ্ঠান ছাড়া। সো আজকে ওই গাউনটার সাথে খুব সুন্দর একটা লুক নিব। সো কেমন লুক নিব এবং কি কি প্রোডাক্ট আজকে ইউজ করছি সবকিছু আমি ডিটেলসে ভিডিও করব। সো বেশি দেরি না করে চলুন মেকআপটা শুরু করা যাক। অলরেডি সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আই এম লেট। ওকে, সো যেহেতু ছোট দিনের বেলা, আমি স্টার্ট করে দিব। আমি লেন্সেসটা পরে আসি, লেন্সটা পরে এসে দেন মেকআপটা স্টার্ট করছি। বাই। লেন্স অনেকদিন পর পড়তেছি গাইস। তো গাইস, আমার কান্নাকাটি করার পালা শেষ। মানে হচ্ছে আমার লেন্স দেওয়ার পালা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার মেকআপটা স্টার্ট করে দিব। তো ফার্স্টেই আমি যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে আমার প্রাইমার। অ্যান্ড আপনারা জানেন আমি হুদা বিউটি অবসেসড অ্যান্ড হুদা বিউটি ফ্রিক একটা পার্সন। সো আমি হচ্ছে হুদা বিউটির নতুন যে প্রাইমার না, নতুন যে ফাউন্ডেশনটা ইজি ব্লার, ওটা অর্ডার করছি, ওটা এখনও আসে নাই। ওটার রিভিউ আমি শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা কি রিভিউটা চান কিনা একটু কমেন্ট করবেন। আই হ্যাভ নো আইডিয়া যে আমি আজকে আমার আই লুক কী করবো, বাট লেটস সি। আমি আমার এই দুইটা কনসিলার নিয়ে নিব। একটা হচ্ছে আওয়ার গ্লাস, একটা আওয়ার গ্লাসের কনসিলার, আর একটা হচ্ছে টার্টে কনসিলার। এই দুটো ছাড়া আসলে আমি আর ফেসে কোনো ফাউন্ডেশন বা কোনো কিছু আপাতত ইউজ করছি না। আর যেহেতু বিগ প্রোগ্রাম বলতে একটু লং মেকআপ করতে হবে, একটু সুন্দর লাগতে হবে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ চুজ হচ্ছে টার্টে কনসিলার অ্যান্ড আওয়ার গ্লাসের কনসিলার। আমি মেইনলি হচ্ছে টার্টে কনসিলারটা দিব, আওয়ার গ্লাসের কনসিলারটা জাস্ট হচ্ছে হাইলাইট করার জন্য দিব। অ্যান্ড অলসো আমি হচ্ছে কনসিলার পারসন, আমি কিন্তু এই ফাউন্ডেশন পারসন না। সো আমি যা করি জাস্ট, আমার সবসময় ফুল কাভারেজ দরকার হয়। আমার ফুল কাভারেজের জন্য আমার কনসিলারটা বেস্ট লাগে। হ্যাঁ, আই এম লুকিং লাইক এ ক্লাউন, বাট ইটস ওকে। উফ, মেকআপ ছাড়া আমি এমনি তো ক্লাউন দেখতে। এখন হচ্ছে পার্ট আমার, আমি নতুন একটা ব্রাশ কিনেছি জাস্ট এই এই পার্টটা করার জন্য। সেটা হচ্ছে কন্ট্রোরিং। অ্যান্ড এটা হচ্ছে রেয়ার বিউটির একটা কন্ট্রোর স্টিক। অ্যান্ড এই স্টিকটা খুবই ভালো। এত পিগমেন্টেড, এত পিগমেন্টেড। আমরা সেটাকে ব্লেন্ড করব। জাস্ট একটা শেপ দেওয়ার জন্য, আর কিছুই না। আমার অলরেডি এই জায়গাটাতে একটা শেপ থাকেই অলওয়েজ। সো আমার এক্সট্রা ভাবে কোনো কিছু দরকার হয় না। বাট আমি একটু মোটা হয়ে গিয়েছি। সো আই নিড কন্ট্রোর। আমার টাইম হচ্ছে লিকুইড ব্লাশ দেওয়ার। এটার হচ্ছে রেয়ার বিউটির একটা লিকুইড ব্লাশ এবং এটার শেড হচ্ছে উইশডম। ও মাই গড, কি সুন্দর পিগমেন্টেশন এটা। আমি কিন্তু কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করিনি গাইস। জাস্ট সি দ্য পিগমেন্টেশন। আমি যখন কোনো প্রোগ্রামে যাই, প্রোগ্রাম বলতে একটু বড় প্রোগ্রাম অর আমাকে একটু সুন্দর লাগতে হবে, তখন আমি আই ইউজড হচ্ছে লিকুইড ব্লাশ। ওকে, লিকুইড ব্লাশ আমি খুবই কম টাইমে ইউজ করি। নর্মালি আমি এমনি ব্লাশই ইউজ করি। বাট যখন হচ্ছে একটু প্রোগ্রাম থাকে, আমাকে সুন্দর লাগতে হয়, তখনই আমি লেন্স পরি আর তখনই লিকুইড ব্লাশ ট্লাশ এগুলো দিই। সো আমি কিন্তু কোনো হাইলাইটার বা কোনো কিছু ইউজ করিনি। আমার জাস্ট বেসটা দেখো,
একদম পারফেক্ট। এখন আমি একটা ব্লার এফেক্ট দিব আমার ফেসের মধ্যে, যেটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস। সেটা হচ্ছে হুদা বিউটির এই ইজি বেক পাউডারটা। এটার সেটা হচ্ছে পাউন্ড কেক অ্যান্ড মানে আই লাভ দিস, মানে ইজি বেক পাউডার। এত ভালো, এত ভালো এবং ইনস্ট্যান্ট তোমার পুরো মেকআপটাকে সেট করে ফেলবে। আমার ইউজ করার সবচেয়ে বেস্ট 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 ইজি বেক পাউডার এটা লাগে। সবচেয়ে বেস্ট পাউডার আমার কাছে এটাই লাগে, কারণ এটা খুবই বেশি ভালো। আই ডোন্ট নো, আমি অন্যগুলো বেশি ইউজ করি নাই, সো আমি জানি না। বাট এটা ইউজ করলে যেটা হয়, একটা পাউডারি ভাব থাকে না এবং মেকআপটা অনেক সুন্দর করে সেট হয়ে যায়। সো আমি কিন্তু একদম ডিরেক্টলি পাউডারটা অ্যাপ্লাই করবো না, সেক্ষেত্রে কিন্তু একটু পাউডারি পাউডারি হয়ে যাবে আমার ফেসটা। আমি হচ্ছে হাতের মধ্যে ফার্স্টে হচ্ছে এটাকে রাব করে নিচ্ছি। রাব করে এখন হচ্ছে আমি যেটা করব, আমার ফেসে দিয়ে দেবো। আপনারা চাইলে জাস্ট হচ্ছে এতটুকু করতে পারেন। আমি ফুল ফেস করতে পছন্দ করি, কারণ নাহলে পরবর্তীতে অয়েলি লাগে আমার ফেসটা অত্যাধিক। একদম হচ্ছে আমার ফেসটাকে কি সুন্দর করে ম্যাচ করে ফেললো। আসল পার্ট সেটা হচ্ছে আমার আই লুক। অ্যান্ড আই এম সো 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 মাচ কনফিউজ। গাউনটা পার্পল কালার, একদম পুরো পার্পল কালার, সেজন্য হচ্ছে আমি চিন্তা করেছি যে একটু পার্পল আই করব, পার্পল পিঙ্ক মফ এরকম টাইপের কালারের একটু আইটা করব। হচ্ছে নিউট্রাল শেডগুলো দিয়ে দিব। ওকে, তারপর এই যে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা আছে, এই ল্যাভেন্ডার কালারটা নিয়ে নিব। আমি প্রতিবারই যখনই হচ্ছে আমার এই স্পিকারগুলো নিয়ে ভিডিও করি, তখনই ওটা চার্জ থাকে না, অ্যান্ড আই ওয়াজ লাইক ও মাই গডটা কি হলো। আমি দুটোকে হচ্ছে কন্ট্রাস্ট করে দিচ্ছি। আমি হচ্ছে আমার আউটার কর্নারে এই যে ডিপ কালারের যে ল্যাভেন্ডার কালারটা আছে এটা দিয়ে নেব। আই ডোন্ট নো আমি কি করতেছি, বাট করতেছি কিছু একটা আর কি। আই ডোন্ট নো কি বানাইছি গাইস, আমি জানি না। এখান থেকে হচ্ছে আমি এই যে একটু হালকা পার্পল টাইপের যে কপার, একটু কালারটা কপারও ঠিক না, এই কি কালার বলবো, এবং এই হোয়াইট কালারটা দুইটা মিক্সড করব। মিক্সড করে আমি কি ম্যাট রাখবো না একটু শাইনি করে, শাইনি করে একটু গর্জিয়াস সাজি। সো আমি এখানে দিয়ে নিব। মানে আমি এইটার উপর দিয়েই সব মেকআপ করতে পারবো। হাইলাইটার দিব এবং সবাই মানে অনেকেই কমেন্ট করবে, আমি জানি যে আপু তুমি তো একই ধাঁচের মেকআপ করো, ট্রাই সাম ডিফারেন্ট থিংস। না ভাই, আমি এই ডিফারেন্ট থিং আজকে তো অন্তত ট্রাই করবই না। এই যে ডিপ পিঙ্ক কালারটা দেখছেন, ডিপ পিঙ্ক কালারটা নিব, আমার লোয়ার ল্যাশ লাইনে দিয়ে দিব। আমি এই পিঙ্ক কালারটা এবং একটু ব্ল্যাক কালার, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কালারটা আইলাইনার টাইপের করে দিয়ে দিব। সত্যি করে বলো এখন সুন্দর লাগতেছে কিনা? আই নো এখন সুন্দর লাগতেছে। আই